আপনি চোখ বন্ধ করুন, আপনি এক্ষুনি চোখে দেখতে পাবেন, আপনার ডায়াবেটিস নর্মাল হয়ে যাবে। আমেন। আমেন। আপনি আপনি চোখ বন্ধ করে আমার সঙ্গে এবং আপনার পরিবারে যদি কেউ থাকে সকলকে ডাকুন, ডেকে তারা সকলে আমার সঙ্গে প্রার্থনা করুন। আসো। সকলে ভদ্র মহিলারা মাথায় কাপড় দেন, আমার সঙ্গে প্রার্থনা করেন। আমি বলতে থাকি, আমার সঙ্গে সঙ্গে আপনারা বলতে থাকেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি অভাব অনটন অশান্তি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু কবর থেকে উঠিয়াছেন। প্রভু যিশু কবর থেকে উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমার জীবনের প্রভু হিসাবে গ্রহণ করিলাম। আমার জীবনের প্রভু হিসাবে গ্রহণ করিলাম। আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি প্রভু যিশু তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। প্রভু যিশু তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি, যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি অভাব অনটন অশান্তি যিশু নামে যিশু নামে আমার মধ্য থেকে বেরিয়ে যা, আমার মধ্য থেকে বেরিয়ে যাক এবং সমুদ্রে গিয়ে পড়। এবং সমুদ্রে গিয়ে পড়। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। সুস্থ হইয়াছি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন আপনি চোখ বন্ধ করেন। আগে এখনই আপনি এরপরে চশমা খুলে ফেলবেন, হাতের কাছে বাইবেল নেন। আপনি বাইবেল পড়তে পারেন না, আপনি বাইবেল নেন এবং আমি এখন প্রার্থনা করব, আর আপনি কোনো কথা বলবেন না। আমি যখন আমেন বলবো তখন আপনি শুধু আমেন বলবেন। আর আপনি একটা কাজ করবেন, চোখটা বন্ধ রাখবেন, মনে মনে চিন্তা করতে থাকবেন যে আপনি চোখ খুললেই দেখতে পাবেন। যখন আপনি একেবারে নিশ্চিন্ত হলেন যে চোখ খুললে দেখতে পাবেন, তখন আপনি চোখ খুলবেন এবং বাইবেল পড়বেন। কথা বুঝেছেন? আচ্ছা, আমি প্রার্থনা করছি, আপনি মুখ বন্ধ রাখুন। আমি আমেন বললে আপনি শুধু আমেন বলবেন। পিতা প্রভু, তুমি আমাদেরকে ভালোবাসো। এই সন্তানকে শয়তান এত বছর যাবৎ তার চোখে অশান্তি করেছে, তার সমস্ত ডায়াবেটিসের অশান্তি এবং ওই সংক্রান্ত জটিল কি কি এনেছে। তুমি বলেছ সেই স্ত্রীলোক যে 18 বৎসর শয়তান তাকে আটকে রেখেছিল, তার কি মুক্ত হওয়ার কথা না? নিশ্চয়ই তাই, কারণ সেও আব্রাহামের সন্তান। আর আমরা প্রভুর তোমার ধন্যবাদ করি, যেহেতু আমরা খ্রিস্টের, তাই আমরাও আব্রাহামের সন্তান।
আব্রাহাম বলেছিলেন, যাহা নাই তাহা তিনি আছেন বলেন। আমাদের কি নাই? এই ভাইয়ের চোখের সমস্যা, আমাদের অনেকের কিডনি, অনেকের ব্লাড সুগার, হার্টের সমস্যা, ব্লাড প্রেশারের সমস্যা, লাংসের সমস্যা, সবকিছু প্রার্থনা করে দিয়েছি। সুতরাং প্রভু, তোমার যিশু নামে স্বর্গদূতরা নতুন সব বডি পার্টস লাগিয়ে দিল। আনক্লিন স্পিরিট, যিশু নামে আমি তোদেরকে অর্ডার দিচ্ছি, তোরা উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। প্রভু যিশুর রক্ত দিয়ে আমি আমাদের সকলকে, আন্ডার দ্য সাউন্ড অফ মাই ভয়েস, এবং এই পরিবারকে, যে ভাই এবং তার স্ত্রী এবং সকলকে আবৃত করছি, এবং আমাদেরকে পিতা প্রভু যিশুর রাজ্যে নিয়ে এসছেন বিকজ অফ দ্য ব্লাড অফ জিসাস। সুতরাং বি ওয়্যার, অ্যান্ড ইন দ্য নেম অফ জিসাস আমি তোদেরকে আদেশ দিচ্ছি, আর কখনো আমাদের কারো কাছে আসবি না। যিশু নামে বললাম, কোনো প্রকারের রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনটন, অশান্তি আমাদের কাছে আসবি না। যিশু নামে আসবি না, কারণ আমরা প্রভু যিশুর রক্ত দ্বারা আবৃত। প্রভু, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের প্রার্থনা সর্বদা শুনিয়া থাকো এবং শুনিয়াছ। তাই কৃতজ্ঞ চিত্তে তোমাকে ধন্যবাদ দিয়ে যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন। আমার সঙ্গে আমেন বলেন। আমেন। 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 এখন আপনি আমেন। চোখ বন্ধ রাখেন। যখন আপনি মনে করবেন যে চোখে দেখতে পাবেন, তখনই আপনি চোখ খুলে বাইবেল পড়েন। দেখেন, আপনি সব দেখতে পাবেন। এবং শুধু তাই না, আপনি এরপরে কালকে ব্লাড সুগার মাপবেন, আপনার ব্লাড সুগার নর্মাল। আমেন। বা আপনি যদি এমনকি আজকে যদি খাবার আগে ব্লাড সুগার মাপতে চান, বা খাবার 2 ঘন্টা পরে মাপতে চান, মাপেন, দেখেন আপনার ব্লাড সুগার নর্মাল। আমার ছেলে মাপে দিয়ে গেছে, নর্মাল মোটামুটি। এখন আপনি যখন চোখ খুলবেন, আপনি চোখ খুলেন, আপনার চশমা লাগবে না, বাইবেল পড়েন, দেখেন বাইবেল পড়তে পারবেন। জয় যিশু। কি হয় এগুলো আমি আপনাদেরকে বলবো। না, শয়তান এখনো কিভাবে আসে। না না, এখনো আমি কালার। আপনার সঙ্গে কথা বলছি না, আপনার সঙ্গে না। আপনি যখনই মনে করবেন, তখনই আপনি চোখ খুলবেন, যে আপনি ও, চোখ খুললেই দেখতে পাবেন, তখন চোখ আচ্ছা খুলবেন। আচ্ছা। হুম। করেন, যখন দেখতে পাবেন তখনই পারবেন। বাইবেল নেন, নিয়েছি, তো পড়েন। পাচ্ছি না, পাচ্ছি না। চশমা ছাড়া মনে হয়। চশমা লাগবে না। আচ্ছা, আজকে প্রার্থনা করতে থাকি, দেখা যাক কালকে যদি এই আপনি অবিশ্বাসের কথা আমার সঙ্গে বলবেন না। আচ্ছা আচ্ছা। আপনি তাহলে দেখতেও পাবেন না। যারা, যিশু বলেছেন, তুমি কি বিশ্বাস করো আমি ইহা করিতে পারি? আপনি এই অবিশ্বাসের কথা বললেন, বলেন প্রভু তুমি আমাকে ক্ষমা করো। আপনি যদি প্রভু কোনো তুমি আমাকে অবিশ্বাসের কথা বলেন, শুনুন, এখানে অন্ধ চোখ খুলে গেছে, আর আপনি বলছেন আপনি প্রার্থনা করতে থাকবেন, তাইলে আপনি কোনোদিন সুস্থ হবেন না। কারণ আপনি নিজেকে প্রথমে ভুল বললেন, আপনি পাপী। পাপী না, আপনি ঈশ্বরের সন্তান।
ঈশ্বর আপনাকে ভালোবাসেন, আপনি নিজে হিসাব করেন, আপনার সন্তানকে কি আপনি কখনো ঘুম থেকে উঠে লাঠির বাড়ি দেন? দেন না। স্বর্গে কোনো অসুস্থতা নাই যে তিনি আপনাকে কোনো অসুস্থতা দেবেন। শয়তান এগুলো এনেছে। শয়তান আপনাকে পাপী বলাচ্ছে, শয়তান বলাচ্ছে যে আপনি অযোগ্য। কিন্তু প্রভু যিশু বলছেন, তুমি আমার সন্তান, তুমি ধার্মিক। আমরা ভুল শিক্ষার জন্য এই অবস্থায় আছি। আপনি যদি বিশ্বাস করেন আপনি এখন চশমা ছাড়া বাইবেল পড়বেন, অন্ধর যদি চোখ খুলে যায়, কিন্তু আপনি যদি অন্য কোনো চিন্তা করেন তাহলে আপনার চোখ আর খুলবে না। ফেইথ ইজ নাও, ফেইথ নট লেটার, নট টুমরো। প্রভু যিশুকে আমার এখন দরকার, আগামীকাল না, 1 ঘন্টা পরে না। আপনি নিশ্চয়ই ব্যাপটিস্ট মিশনের লোক নাকি? কোন চার্চে যান ওখানে? আমি আসলে ক্যাথলিক, বুঝছেন? আমি আচ্ছা, ক্যাথলিক। ক্যাথলিক, সেটাও হতে পারে। ওই হ্যাঁ, জন্যই, কারণ আপনারা প্রতিদিন পাপ স্বীকার করেন। তাহলে আপনার ছেলেকে বলবেন যে তুমি প্রতিদিন ভাত খাওয়ার আগে আগে আমার কাছে পাপ স্বীকার করবে। বাইবেলে এই কথা নাই। যা বাইবেলে নাই তা আপনাকে আমি শেখাতে পারবো না। এখানে বহু ক্যাথলিক আছে যারা, এমনকি এখানে ক্যাথলিক আছে যে আমেরিকায় তার হাজবেন্ড 28 দিন জ্ঞান হারানো, কোনো দিন সে আর ফিরবে না, কিন্তু প্রার্থনাতে সে ফিরে আসলো। সুতরাং আপনারা, যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি এখন বাইবেল খুলুন, আপনি বাইবেল দেখতে পাবেন। অন্তত দুটো ওয়ার্ডও যদি পারেন পড়বেন, তারপরে আপনার চোখ খুলে গেল। কালকে আপনি আরো ভালো করে পড়তে পারবেন। আপনি তো ময়মনসিংহ এলাকায় নাকি? জি। হুম, তাহলে ঠিক আছে, আপনি এখন দেখেন বাইবেল পড়েন, দুটো ওয়ার্ড পড়তে পারেন কিনা চশমা ছাড়া। অন্ধ যদি চোখ খুলে যায়, এই জুমে এই ময়মনসিংহের 17 বছর হাঁটে না, সে হেঁটেছে কি? এই কাকন, কথা বলো, হেঁটেছে না? কাকন আছে নাকি? আমি জানি না। কাকন আছে? কাকন থাকলে ওনাকে আঙ্কেল বলো। আছে। বিনিতা সাংমাও জানে? তাহলে আছে হ্যাঁ হলে আঙ্কেল, মাইকটা, হ্যাঁ বলো ওনাকে। হাঁটতে পারে। তাহলে 17 বছর ধরে তার বয়স, প্যারালাইসিস রোগী, অ্যাবনর্মাল, সে হাঁটতে পারে দেখলেন, এখন। রবিচন্দ্র সাহা দেখতে পেলেন? রবিচন্দ্র নাকি সিনহা। সাহা না সিনহা? সিনহা। সিনহা। আচ্ছা, তাহলে দেখতে পেলেন। এখানে আরো কত কাজ হয়। এখানে মায়া সরকার খুলনার আছে, 1 বছর বিছানায় শোয়া, সে 30 কোনোদিন তার বছর ঘুম কানে শুনে দেখেনি। না, সেও কানে শুনতে পায়। কানে আপনি দেখতে পাচ্ছেন দুটো শব্দ, নাকি না দেখতে পাচ্ছেন না? আসলে দেখতে আমি পাচ্ছেন, দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, কারণ দেখতে চোখের পাচ্ছেন না? অপারেশন এবং। আচ্ছা ঠিক আছে, এখন ওইটা বাদ দেন। আপনি চোখ বন্ধ করেন আবার। হ্যাঁ, বন্ধ করলাম। যিশু নামে আপনার চোখ খুলে গেছে। এখন আপনি আস্তে আস্তে চোখ খুলে আবার দেখেন। আপনার এই অপারেশন, এই ইতিহাস আমাকে বলবেন না। ডাক্তার যদি সুস্থ করতে পারতো তাহলে কেন আপনি সুস্থ হন নাই? প্রভু যিশু সুস্থ করতে পারেন 1 সেকেন্ডে, ডাক্তার সারা জীবনেও পারবে না। প্রভু যিশু সকলকে সুস্থ করতে পারেন নাই, যারা বিশ্বাস করেছে তাদেরকে তিনি সুস্থ করেছেন।
যদি রবি আপনি বিশ্বাস করেন যে আপনি দেখতে পাবেন, তাহলে আপনি অবশ্যই সুস্থ হবেন। আর আপনার যদি যে এই পর্যন্ত আমার প্রার্থনার পরে আপনি অনেক অবিশ্বাসের কথা বললেন, এটা আপনার দোষ না, কারণ আপনাকে শেখানো হয়নি। এখানে যারা প্যারালাইসিস তাদেরকে যদি উঠে হাঁটাতে বলার হতো, তাহলে তো হতো না। তাহলে তারা হাঁটতো কি করে? দেখেন, আপনি এখন চোখ খুলেন, চোখ খুলে দেখেন বাইবেল দেখতে পান কিনা। আর যদি না দেখতে পান তাহলে আবার কালকে আসবেন, কারণ আমি বুঝেছি যে আপনাকে তাহলে এই প্রচার ভালো করে শুনতে হবে। এবং কাকুন, তুমি কিছু প্রচার আমার ওনাকে বলো, ওনাকে শোনাতে বলো। প্রভু ওনাকে অলরেডি সুস্থ করে দিয়েছেন, আমি এর বাইরে আমি বিশ্বাস করি না। কিন্তু দরকার হচ্ছে যে গ্রহণ করাটা। আমি কলমটা দিতে চাই রবিবাবুকে, রবিবাবু যদি বলে যে না নেবেন না, তাহলে কিচ্ছু করার নেই। রবিবাবু যদি বলেন হ্যাঁ ভাই কলমটা দেন আমি নিলাম, তাহলে রবিবাবুর কলমটা তখন তার হাতে যাবে। ঠিক একইভাবে রবিবাবুকে প্রভু যীশু সুস্থ করে দিয়েছেন। এখন রবিবাবু যদি না গ্রহণ করেন, তিনি যদি বলতে থাকেন তার অপারেশনের কথা, তিনি যদি বলতে থাকেন তার দেখতে পান না, তিনি দেখতে পাবেন না, তাহলে তা আর তো কোনো কিছু করার নেই। তাহলে উনি যা চাবেন তাই হবে। আমি আপনাদেরকে রবিবাবু বলে দিচ্ছি যে একজন লোক না, কয়েকজন লোক তারা বলেছে তারা স্বর্গে চলে যাবে, দুদিনের মধ্যে তারা পৃথিবী থেকে চলে গেছে। আপনি মুখ দিয়ে যা বলবেন আপনার জন্য তাই হবে। আপনি যদি মুখ দিয়ে বলেন আপনি দেখতে পাবেন না, আপনি দেখতে আর জীবনেও পাবেন না, কারণ আপনি চাচ্ছেন। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি বলবেন প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ, আমি দেখতে পাবো, তাহলে আপনি ঠিকই দেখতে পাবেন। এবং আপনার কোনো রকমের রোগ পীড়া ব্যাধি থাকবে না। কিন্তু আপনি যদি বলতে থাকেন আপনার সমস্ত এইটা আছে ওইটা আছে, তাহলে ওটা আপনার থাকবে, কারণ আপনি চেয়ে নিচ্ছেন। বাইবেল বলছে আপনি মুখ দিয়ে যা বলবেন তাই আপনার জন্য হবে, তাই আপনার জন্য হবে। আমার মনে হয় কাকুন, তুমি যদি ওনাকে সাহায্য করতে পারো, আগামীকালকে রবিবাবু আসুন, আপনাকে আরো বাক্য শুনতে হবে, কারণ আপনি নালে আপনার বিশ্বাস না বাড়লে আপনি দেখতে পাবেন না। শয়তান আপনাকে খুঁড়ে খুঁড়ে খাবে, কিন্তু প্রভু আপনাকে ভালোবাসেন। ঈশ্বর আপনাকে, আপনি ঈশ্বরের সন্তান, আপনি যেমন আপনার সন্তানকে ভালোবাসেন তার থেকেও অধিক ভালোবাসেন তিনি, প্রভু যিশু। পিতা ঈশ্বর প্রভু যিশুকে বাইবেল বলে, যোহন 17 অধ্যায় 23 পদ, প্রভু যিশুকে যতটা ভালোবাসেন তা একই ভালোবাসা আপনাকে দিয়েছেন। চিন্তা করতে পারেন? কিন্তু আপনাকে জানতে হবে যে আপনি পাপী না, আপনি ধার্মিক, আপনি ঈশ্বরের সন্তান। আপনার ছেলে যদি বলে আপনি পাপী আর সে তার তার মানে অযোগ্য, প্রতিদিন বললে আপনি আপনার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন, বলবেন ও তোর মাথা খারাপ হয়ে গেছে। আপনি আমাকে বলতে পারেন, নতুবা আমরা এখন অন্য কারো কাছে যাব। কারণ আপনাকে কাকুন, তুমি ওনাকে সাহায্য করো, যদি উনি এটাই করতে পারে, কারণ আমি জানি আমি প্রার্থনা করেছি ওনার চোখ খুলে গেছে, কারণ ওখানে দুটো চামচিকা ছিল, চামচিকা উড়ে গেছে, চামচিকা উড়ে গেছে। শয়তান কি করে? শয়তান এসে বান্দর, সাপ, এরকম কেঁচো, যত বাজে জিনিস আছে এগুলো নিয়ে মানুষের মধ্যে ঢোকে, কারণ শয়তানের একটা বডি দরকার। শয়তান হলো একটা আত্মা, আত্মা মানুষের মধ্যে ঢুকতে পারে না, কারণ ওখানে ঈশ্বরের আত্মা আছে। তাই ও কি করে? বডিতে ঢোকে, আত্মায় ঢুকতে পারে না। ও
ও ঢোকে বডিতে, এরকম একটা সাপ টাপ হয়ে ইত্যাদি হয়ে ঢোকে, এবং ঢুকে মানুষকে অশান্তি, রোগ পীড়া ব্যাধি দেয়। এবং ওই যেই ওটা চলে গেল মানুষটা দেখতে পায়, কিন্তু মানুষটা কেন দেখতে পায় না? এর কারণ হচ্ছে মানুষটা বিশ্বাসই করতে পারছে না যে প্রভু তাকে সুস্থ করেছেন। প্রভু যিশু যে সুস্থ, কারণ কোনো ডাক্তারের কাছে যখন রোগী যায়, সে যদি বিশ্বাস না করে যে সেই ডাক্তার তাকে অন্তত ভালো ওষুধ দেবে, তাহলে সেই ডাক্তারের ওষুধ খেয়ে তার কোনো লাভ হবে না। ঠিক একইভাবে এইটাও তাই। যাই হোক, রবিবাবু, আপনি কাকন দাওয়ার সঙ্গে যোগাযোগ করেন, কারণ তখন আর আপনি যদি দেখতে পান আমাকে বলবেন। আপনাকে ধন্যবাদ, এই যিশুকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। যিশুকেই ধন্যবাদ, আমাকে ধন্যবাদ না, সব গৌরব যিশু। আর কারো কিছু বলার আছে? নতুবা আমরা শেষ করি।